সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির বাসা চাঁদপুরে। আমরা সেই এলাকা থেকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কাদের পলাশ যোগ দিয়েছেন। আমরা তার কাছে যাচ্ছি। কাদের, দীপু মনির এই যে গ্রেফতারের খবরে কিন্তু স্থানীয়রা মিষ্টি বিতরণ করছে, তাদের বক্তব্যটা কি সেটা একটু জানতে চাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। লোপা দীর্ঘ 15 বছর এখানে আধিপত্য বিস্তার করেছে দীপু মনি এবং তার লোকজন। শুধু সাধারণ মানুষের মধ্যেই একটা উচ্ছ্বাস এবং আনন্দ আমরা দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে বিশেষ করে চাঁদপুরের লক্ষ্মীপুর ইউনিয়নে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে, ওখানে যে ভূমি নিয়ে যে মানুষের ক্ষোভ রাগ আছে সেই বিষয়টিও আমরা লক্ষ্য করছি। এবং চাঁদপুর শহরের বিভিন্ন জায়গায় কিছুক্ষণ আগে আমরা দেখেছি পুরান বাজার এবং নতুন বাজারের বিভিন্ন এলাকায় কিন্তু মিষ্টি বিতরণ করা হচ্ছে, মিষ্টি খাচ্ছে এবং স্ব উদ্যোগেই অনেকে মিষ্টি বিতরণ করছে। যদিও এখানে আওয়ামী লীগ বিএনপির বিভিন্ন নেতারাও এই মিষ্টি বিতরণে অংশগ্রহণ করছে। এখানে সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে যে একেবারেই শুধুমাত্র বিএনপি কোণঠাসা ছিল এরকম না, যারা আওয়ামী লীগের মধ্যেও মতের বিরুদ্ধে ছিল বা তাদের সাথে কোনোভাবে মতানৈক্য হয়নি, তারাও কিন্তু এক প্রকার খুশি বলা চলে। কারণ তাদের এখানে যে অন্তঃকন্দল ছিল সেটা কিন্তু মেটাতে পারেননি এই প্রভাবশালী একজন মন্ত্রী হয়েও। তিনি 4 দফায় চাঁদপুরের সংসদ সদস্য ছিলেন, চাঁদপুর 3 আসনে, যে কারণে সাধারণ মানুষ এবং দলীয় কিছু নেতাকর্মী আছে তারা কিন্তু এক প্রকার উচ্ছ্বাস প্রকাশ করছে। এবং সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে যে এই যে আধিপত্য, এই আধিপত্যের যে দেয়াল সেটা ভেঙে গেছে এবং এই যে সাধারণ মানুষের ভিতরে উচ্ছ্বাস, তারা প্রত্যাশা করছে যে আগামী দিনগুলো যাতে কোনোভাবে এরকম আধিপত্য বিস্তার বা রাজনৈতিক যে মতাদর্শ সেগুলো যাতে একেবারে বিস্তার করতে না পারে। সাধারণ সব মানুষ, সব রাজনৈতিক দল যাতে সহ অবস্থানে থেকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। তো আমরা দেখছি যে শুধু গতকাল রাত থেকেই কিন্তু আজকে বিভিন্ন জায়গায় দফায় দফায় এরকম মিষ্টি বিতরণ করা হচ্ছে। লোপা, কাদের, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।